গত 16 জুলাই গোপালগঞ্জে সংঘটিত সংঘর্ষকে কেন্দ্র করে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এমনকি এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে গোপালগঞ্জের সহিংসতার ঘটনা তুলে ধরা হয়েছে। এর মাঝে বাংলাদেশে যুব সমাবেশের সহিংসতা 4 জন নিহত এই শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদনে সহিংসতা নিয়ে অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতি তুলে ধরা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত এক ছবিতে দেখা যায় গোপালগঞ্জে এনসিপি সমাবেশের সংঘর্ষের পর সশস্ত্র বাহিনী মোতায়েনের পর একটি এপিসির উপরে বসে আছেন সৈন্যরা। হাসিনাপন্থী কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত অন্তত 3 এই শিরোনামে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এনসিপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচালে লাঠি হাতে পুলিশের উপর হামলা চালায় হাসিনাপন্থীরা এবং গাড়িতে আগুনও দেওয়া হয়। ডয়েচ ভেলের প্রতিবেদনে বলা হয়েছে জুলাই শহীদদের স্মরণে দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি গোপালগঞ্জে গেলে সহিংসতা ছড়িয়ে পড়ে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের শিরোনামে শেখ হাসিনার সমর্থকদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষ, সহিংসতার সূত্রপাত আসলে কি, এই শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মূলত গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হতেই আবারও রক্তাক্ত হলো রাজপথ। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে দফায় দফায় হামলা দেশের রাজনৈতিক পরিবেশকে যেন আবারও উত্তপ্ত করে তুলেছে। গোপালগঞ্জের এই ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ যেন আরও বাড়িয়ে তুলতে পারে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।